আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 মাইল পূর্বে রতনচরে আমাদের কয়েক বিঘা জমি আছে। গত রাতে আমাদের ক্ষেতের পাশের ঠিক আরেকটি ক্ষেত থেকে চোরেরা ধান কেটে নিয়ে গেছে। ক্ষেত ভরা পাকা ধান, কামলার অভাবে ধান কাটা সম্ভব হচ্ছে না। যেহেতু গতকাল অন্যের ক্ষেত থেকে ধান চুরি হয়েছে, তাই চোরের ভয়ে ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্য বাবা আমাদের বাড়ির কাজের লোক নাদের আলী আর সেকেন্ড ভাইকে কাঁথা বালিশ নিয়ে পাঠিয়ে দিলেন সেই রতনপুর চরে। তখন আমার বয়স 15 কি 16, সবেমাত্র 10ম শ্রেণীতে উঠেছি। রাত বিরাতে মাঠে ঘুরে বেড়ানো আমার ছোট থেকেই নেশা। বিরান বালুচরের মাঝখানে রাত কাটানোর নেশায় পেয়ে বসলাম। আমি বাবাকে না জানিয়েই কাজের লোকদের পিছনে গেলাম। আমার উদ্দেশ্য ফাঁকা মাঠের রাতের অন্ধকারে মনের আনন্দে গলা ছেড়ে গান গাই। বাড়িতে তো আর চিল্লিয়ে গান গাওয়া যায় না, গাইলেও বেসুরো কণ্ঠের জন্য অনেকের ধমক খেতে হয়। কাজেই মনে মনে চিন্তা করলাম এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। একে তো অগ্রহায়ণ মাস, তারপর চর এলাকা, চারিদিক নিস্তব্ধ, ফাঁকা আর নীরব। শীতের আমেজ শুরু হলেও খুব একটা শীত পড়ে না। চরের পশ্চিমে মানাস নদী, পূর্ব দিকে যমুনা নদী, উত্তর দক্ষিণে ধুধু বালুচর। জমির আশেপাশে তো দূরের কথা, 1 মাইলের মধ্যেও কোনো ঘরবাড়ি নেই। যে কারণে ক্ষেতের পশ্চিম পাশে নদীর কাছাকাছি বাবা আগে থেকেই ধানের নাড়া দিয়ে একটা অস্থায়ী ঘর তৈরি করে রেখেছে। নদীর পশ্চিম তীরে শ্মশান ঘাট। কয়েকদিন আগেও এখানে হিন্দুরা মরা পুড়েছে। আমাদের খেতে যেতে হলে এই শ্মশান ঘাটের পাশ দিয়ে যেতে হয়। মানাস নদী পার হওয়ার রাস্তাটিও এই শ্মশান ঘাটের পাশ দিয়ে। নদীটা অনেকটা শুকিয়ে গেছে, তারপরেও একতল কাছা পানি। নদী পার হয়ে আমরা যখন খেতে পৌঁছালাম তখন রাত 10টার কম হবে না। গ্রামে রাত 10টা মানে অনেক রাত। তিনজনের হাতেই লাঠি, নাদের আলীর মাথায় কাঁথা বালিশ। ডেরায় ঢুকে হারিকেনের আলোতে ধানের নাড়া বিছিয়ে তৈরি করে গোল হয়ে বসলাম। অবাধ স্বাধীনতায় মনের আনন্দে তিনজনেই গলা ছেড়ে গান শুরু করে দিলাম। আহা, সে কি গান! আমাদের কোরস গানের সম্মিলিত কণ্ঠে চোরদের চুরি করা তো দূরের কথা,